আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আর আজকে একটা নতুন দিনের সাথে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো। আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। আর দেখো আমি চলে এলাম ছাদে। ছাদে এই সব মেলা আছে, তুলবো, সেই জন্য একটু ছাদে এলাম। মিলে দিয়ে গেছি, অনেকক্ষণ রান্না বান্না সব কিছু হচ্ছিলো, তো সেই জন্য মানে করা হয়নি। যাই হোক, তো চলো, প্রচণ্ড রোদ, আর দাঁড়াতে পারবো না। সত্যি আমরা মেয়েরা আমরা সবই পারি বলো। মানে মা দুর্গা আসছে কিছুদিন পর, দুর্গা পুজো। মা দুর্গার 10টা হাত দিয়ে মা দুর্গা তার শত্রুদের নিধন করেছিল। সেরকম আমাদেরও দুটো হাত, কিন্তু আমরা কত রকমের কাজ করতে পারি। দুটো হাতেই কিন্তু আমরা অনেক রকমের কাজ করতে পারি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজকে আমি একদিকে রান্নাবান্নাও করছি, আর একদিকে কি বলো তো, কিছু রং বেড়ে গেছিলো। আগের দিন তোমাদেরকে বললাম ঘর পরিষ্কার করতে গিয়ে, তো সেই রংটা এই কোটোর অল্প একটু ছিল। তো সেই জন্য ভাবলাম, মানে এই বটিটা নতুন করানো হয়েছে, তো সেই জন্য ভাবলাম বটিটা একটু তাহলে রংটা করে দিই, তাহলে একটু মানে রংটাও লেগে যাবে, হয়ে যাবে, কাজে লেগে যাবে, আর মানে বটিটাও ভালো থাকবে, অনেক দিন যাবে। তো সেই জন্য হাতে গ্লাভস পরে নিয়ে একটু মানে তুলির তো ছিল না, সেই জন্য একটু ন্যাকড়া নিয়ে ন্যাকড়া করে আর কি বটিটা আর কি ভালো করে মানে রঙগুলো করে দিলাম। জানি না এরপর কী হবে, কেমন লাগবে, কি হচ্ছে আদেও তাও জানি না। একটু কেরোসিন তেল মিশিয়েছিলাম, আর লাস্টে কি হয়েছিল জানো, লাস্টে একটু ছিল বেশি করে মেশা থেকে একবারে পাতলা হয়ে গেছিলো। যাই হোক, এটা আমি এখন আপাতত ছাদে নিয়ে রেখে দিয়ে এলাম, কারণ ছাদে একটু রোদটা টেনে নিলে, মানে রঙটা একটু টেনে নিলে রোদে শুকিয়ে যাবে। বটিটা রং করলাম বললাম না, তো রং করে দেখো আমি ঝুলিয়ে রেখেছিলাম যাতে একটু রংটা টেনে নেয়। এটা আরেকবার দিতে হবে, কারণ দেখছো কেমন ফেড হয়ে গেছে। একবার দিয়েছি তো, তার উপরে আরেকবার দিতে হবে, আর অনেকটাই শুকিয়ে গেছে। যাই হোক, চলো আমি এগুলো আপাতত তুলে নিই। আর কি বলো তো, সত্যি ছাদটায় সোনামার বাবা অনেকগুলো তার টাঙিয়ে দিয়েছে, তো মিলেও সুখ আর কি। আমার সত্যি ভালো লাগে জানো তো, মানে মনে হয় যে যেখানে মিলবো একবারে মিলে দিয়ে একবার উল্টে দিয়ে তুলে নিয়ে চলে আসবো। আর নিচের উঠানটায় জানো তো কদম গাছটা আছে, তো একদম রোদ হচ্ছে না, ছায়া হয়ে গেছে। সেই জন্যই সোনামার বাবাকে বলেছিলাম তার টাঙিয়ে দিতে, তো সোনামার বাবা 3-4টে তার টাঙিয়ে দিয়েছে। আমারই ভালো, আমারই মিলে আরাম, মানে ভালো লাগছে আর কি, যে মিলছি আর চলে আসছি। তারপরে দেখো একদিকে রান্না, একদিকে কাজ, একদিকে ঘর গোছানো, পুজো মানেই এটাই হয়ে থাকে। তো কী করব, কোনো রকমে আজকে রান্না হচ্ছে, পটল সোয়াবিন আলুর তরকারি করব, মানে একটু ঝোলঝোলই করব, তাহলে ডাল করতে হবে না। আর মাছটা ভেজেছি, সোনামার মাছটা চিটিয়ে লেগে গেছিলো, বুঝতে পারিনি। ওরটা ঝালদাই দেবো না, যেহেতু আমরা সর্ষে বাটা দিয়ে ঝালদাটা করব লঙ্কা দিয়ে, সেই জন্য মাছটা আর কি ঝোলে ফেলে দিচ্ছিলাম। তারপরে চলে এলাম ঘরে চলে এলাম বলতে জানলাগুলো একটু ভাবলাম রং করে দিই। রংটা রয়েছে, সাদা রংটা যেহেতু রয়েছে, সেই জন্য ভাবলাম জানলাগুলো কি বলো তো, জলের ছিটটিট পায়, তো মানে একটু ফেড হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম ওইটা রয়েছে যখন, আমার রান্নাটাও এদিকে কমপ্লিট হয়ে গেল, সোনামাকে চান করাতে খাওয়াতে এখনও টাইম রয়েছে, তো ভাবলাম কি করব, জানলাটাতেও একটু রং করে দিই। তো সেই জন্য হাতে গ্লাভসটা আবার পরে নিয়ে আবার জানলাগুলোই রং করতে শুরু করে দিলাম। মানে এটা কিছুই না, হয়তো ভাববে অনেকে যে রঙের মানে লোক লাগালেই হতো, কিন্তু এটা তো কোনো কাজই না বলো, এটা তো কাজের মধ্যেই পড়ে না। এই ঘরের কাজগুলো টুকটাক যদি না করি, তাহলে সব কিছুতেই যদি পয়সা খরচা করে লোক লাগাতে হয়, তাহলে তার কিছু করার নেই না। এগুলো আমাদেরই মানে হয়ে যাবে। সোনামার বাবা বলে তুমি পারবে তো, লেগে টেগে যাবে না তো, বেরিয়ে যাবে না তো, এইসব বলছিলাম। আমি বললাম না দেখবে না, আমি পারবো। তারপরে কিন্তু পরে এসে দেখে আমাকে বলেছে যে না সত্যি ভালো হয়েছে। সিঁড়িগুলোতেও বলেছিলাম, কিন্তু সিঁড়িতে আর ছিল না, সেই জন্য সবটা হলো না। যেটুকুই হয়েছে সেটুকু দিয়েই আর কি করার চেষ্টা করলাম। সবগুলোই জানলাগুলো যেগুলো ছিল এই ঘরে ওই ঘরে সাদাগুলো দেওয়ার চেষ্টা করলাম। তারপরে সন্ধেবেলায় চলে এলো ফুচকা এসছে বলতে বাড়িতেই এটা ফুচকাটা সোনামার বাবার মশলাটা তৈরি করেছিল, কিন্তু বাড়িতেই ফুচকা পাঁপড়টা দিয়ে সোনামার বাবাই করেছিল। ফুচকা পাঁপড় ছিল, তো সোনামার আলাদা করে, তারপরে আমাদের ঝাল দিয়ে আর কি। সোনামার ঝাল ছাড়া একটু ছিল, আর আমাদের ঝাল দেওয়া ছিল। সোনামারটা একটু নিয়ে দেখাচ্ছিলাম, একটা সব থেকে বড়ো ছিল, সেই জন্যই বড়োটাকে নিয়ে আর কি সোনামারটা নিয়েই মানে সামনে ফুচকা, সামনে থাকতে পারছি না, দিয়ে সোনামারটা একটু তেঁতুল জল দিয়ে ফুচকাটা খেয়ে নিলাম। তারপরে আমাদের চলে এলো লঙ্কা দিয়ে, লঙ্কা ভাজা গুঁড়ি এইসব দেওয়া ছিল। সোনামার তো ঝাল খেতে পারবে না, সেই জন্য ওটা
আলাদা করে ছিল আর কি। সোনামার বাবাই আজকে রাত্রের রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে, কারণ সকাল থেকে অনেক খাটুনি গেছে, সেই জন্য আজকে সন্ধ্যে থেকে রান্নার দায়িত্ব ওনারই হয়ে গেছে। তো তারপর কি বলো তো, একটু মশলাটা বেড়ে গেল আলু মাখাটা আর কি, আর একটু মুড়ি ভালোবাসি খেতে, সেই জন্য ভাবলাম যে একটু মুড়ি নিয়ে নিই। দিয়ে আমি মানে একটুখানি মুড়ি নিয়ে ওতে মশলাটার সাথে মাখিয়ে নিয়েছিলাম। আর রাখতে হচ্ছিলো মাটন। সোনামার তো খুব ফেভারিট। সোনামার বাবা রান্না চাপিয়ে দিয়েছে, ম্যারিনেট করে রেখে দিয়েছে। ম্যারিনেট বলতে ওটাতে পেঁয়াজ দেয়নি, লেবু রস টস এসব নুন হলুদ কী সব দিয়ে জানি না, আমি ওসব জানি না। ওই করে মাংস টাংস হলে ওই করে, আমি অতটা করি না। তো ওই জন্য রান্না করছে একদিকে, আর একদিকে কী করছে জানো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। একদিকে রান্না করছে আর একদিকে শুনছে রেডিওতে গান শুনছে, আর একদিকে রান্না করছে। আমি বলছি বাহ ভালো। যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আর এদিকে রান্না করছি আর আমি এদিকে বসে বসে ঘরে টিভি দেখছি। কি মজা, ছুটি হয়ে গেছি। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এই জিনিসটা তোমরা কতদিন পর দেখলে। আমি তো আমার বাড়িতে অনেক দিন পর দেখলাম, সোনামা তো কোনো দিন দেখেনি। সোনামাকে আমি দেখাতে পেরে সত্যি আমি সঙ্গে সঙ্গে ডাকছি। রাত্রে খাওয়া দাওয়ার পর হাত ধুতে গেছি বেশি নিয়ে, দেখছি এখানে রয়েছে। আমি যে বেটা একটা জিনিস দেখবি, আয় আয়, পোকাতে লাইট জ্বলছে। দিয়ে আমি গিয়ে দেখিয়েছি ওকে, তখন আর ফ্ল্যাশটা জ্বেলেছি, লাইট জ্বলছে না। তারপর আবার ফ্ল্যাশটা অফ করে এরকম করে দেখালাম, মা লাইট জ্বলছে কেন পোকাটায়? আমি বলছি দেখো এটাকে বলে জোনাকি পোকা, আলো দেয়। বলছে তাই? আমি বলছি হ্যাঁ, তুমি কোনো দিন দেখোনি বলে তোমাকে দেখালাম, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো তোমরাও কতদিন পর দেখলে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবাড়ি করব না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, শুভরাত্রি বলে, কারণ জোনাকি তোমাদেরকে শুভরাত্রিটা আমার হয়ে জানিয়ে দিল, আর তোমাদের সাথেও দেখা হয়ে গেল। তো চলো আবার দেখাবে কালকে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো শেষ করলাম আমার ভিডিও, টাটা।